প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে, আর সেই সৌন্দর্যটা যদি ঠিক এই রকম হয় তাহলে তো কোনো কথাই নেই। অনেক কষ্ট জমে খারাপ হয়ে থাকা মনটাও 1 সেকেন্ডে ভালো হয়ে যায় এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে। আর আজকে তেমনই একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, যে জায়গাটিতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের মাঝে ফুলের রংধনু। তার আগে বলে রাখি আজকে আমি ঠিক কোথায় এসেছি। আজকে আমি এসেছি আমেরিকার নিউ জার্সি স্টেটের মিডল টাউনের ডিপকাট গার্ডেনে। তার মানে এই জায়গাটির নাম ডিপকাট গার্ডেন। এইরকম সুন্দর সুন্দর দৃশ্যের সাথে সাথে কিন্তু এখানে আরো অনেক অ্যাট্রাকটিভ কিছু দেখার রয়েছে, যেগুলো আমি সবই আপনাদেরকে দেখাবো। প্লাস এই ডিপকাট গার্ডেন এইখানে বিল্ড আপ হওয়ার পিছনে একটা মজার কাহিনী আছে, সেটাও কিন্তু বলবো। তার আগে ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা সম্পর্কে কিছু বলি। এই জায়গাটা ডিপকাট গার্ডেনের একটি অংশ, যার নাম রোজ পার্থেয়ার। রোজ পার্থেয়ার শব্দের অর্থ গোলাপের বাগানকে বিভিন্ন শেপস অ্যান্ড সাইজে সুন্দরভাবে অর্গানাইজ করা, ঠিক যেমনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মাঝখানে গোলাপের চারাগুলোকে চারপাশ থেকে ছোট ছোট সবুজ গাছগুলো দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে, বিভিন্ন শেপস অ্যান্ড সাইজে ডিজাইন করা হয়েছে। এই ছোট্ট জায়গাটির মধ্যে কিন্তু 52 ধরনের গোলাপের গাছ রয়েছে। যেহেতু এখন ফল সিজন, সেহেতু গোলাপের পাপড়িগুলো অনেকটাই ঝরে গেছে, শুধু গাছগুলো দেখা যাচ্ছে। এই জায়গাটি নাকি উপর থেকে বেশি সুন্দর দেখা যায়। আমি যেহেতু ফ্লাই করতে পারি না, সেহেতু আপনাদেরকে হেঁটে হেঁটেই দেখানো লাগছে। আর এই জায়গাটির একদম শেষে রয়েছে এইরকম একটা সার্কেল, যেটি সম্পূর্ণ পাথর কেটে বানানো। এই সার্কেলটার মধ্যে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্যটা অনেক সুন্দর এনজয় করা যায়। এইরকম আরো অনেক পার্ট রয়েছে ডিপকাট গার্ডেনের ভিতরে। সেই সবগুলো দেখতে হলে আমাদের প্রথম থেকে শুরু করতে হবে। এই যে এখান থেকেই এই গার্ডেনটি শুরু হয়েছে। প্রথমেই ডিপকাট গার্ডেনের একটি নিজস্ব বড় পার্কিং লট আছে, যেখানে গাড়ি পার্ক করে সবাই এই গার্ডেনে ঘুরতে আসেন। আর এখান থেকে সোজা তাকালে যে জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটির নাম ডিসপ্লে গার্ডেন। ডিসপ্লে গার্ডেনের ভিতরে বিভিন্ন ধরনের ফল, ফুল, মরিচ ইত্যাদি গাছ রয়েছে। এখানে নাম না জানা অনেক গাছ আমি দেখেছি, যেগুলো আমি এর আগে কখনো দেখি নাই। সব থেকে মজার ব্যাপার হলো এটাই, এত সুন্দর একটা গার্ডেনে ঢোকার জন্য আপনাকে কোনো রকম কোনো টিকিট কিংবা কোনো কস্ট লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এই ফলগুলোর নাম বা এই গাছটির নাম হচ্ছে মোনার্ক ওয়েস্টেশন। এই জায়গাটি মূলত তাদের জন্যই ডেডিকেট করা হয়েছে যারা নিজেদের বাসায় কিংবা বাসার আশেপাশে কিংবা যে কোনো জায়গায় সুন্দর গার্ডেনিং করতে পছন্দ করেন।
তারা খুব সহজেই এই জায়গাটিতে আসলে একটা সুন্দর গার্ডেনিংয়ের আইডিয়া পেয়ে যাবে। এইখানে একটি ভিন্ন জাতের ছোট ছোট টমেটো দেখেছি। এই টমেটোগুলো এখনো পাকেনি, সবুজ রয়েছে। এগুলো মরিচ গাছ। এই মরিচগুলো তেমন একটা ঝাল না, শুধুমাত্র ফ্লেভারের জন্য বিভিন্ন রেসিপিতে ইউজ করা হয়। তার সাথে সাথে অনেক ধরনের ফুলও কিন্তু এখানে আছে। আর এই যে এই পামকিনটা ছিল সব থেকে বেশি সুন্দর। এই পামকিনটা একটি অন্য জাতের পামকিন। এটা শেপ দেখলেই আপনারা বুঝতে পারছেন, এবং কালারটা যে এত সুন্দর। এই গার্ডেনটিতে যারা এমপ্লয়ি আছে, যারা এখানে কাজ করে, তারা কিন্তু আপনাকে এই বিভিন্ন রকম প্লান্ট সম্পর্কে, বিভিন্ন রকম ফুলের গাছ সম্পর্কে আপনাকে ধারণা দিবে, আপনাকে ডিটেলসে বলবে, ইভেন ফ্রিতে। এখন এসেছি আরেকটা পার্টে, আর এটা হচ্ছে গ্রিন হাউস ডিসপ্লে। গ্রিন হাউসের ভিতরে এখানে বিভিন্ন রকম বড় বড় গাছকে ছোট আকারে লাগানো হয়েছে। এটা ঝাউ গাছের মতো একটা গাছ। এখানে অনেক ধরনের গাছ আছে। এই পুরো জায়গাটিতে 180 রকমের গাছ দেখতে পাওয়া যাবে। এখন চলে এসেছি আরেকটা সেকশনে, আর এইখানে হচ্ছে একটি সুন্দর পন্ড, যেখানে অনেক রকম অনেক কালারের কিছু মাছ রয়েছে, যে মাছগুলো এত আকর্ষণীয় যে সারাদিন ধরে দেখতে মন চাইবে। আর এই ডিপঘাট গার্ডেনের পিছনে যে মজার কাহিনীর কথা আমি বলছিলাম, সেটাই এখন বলি। 1952 সালে মার্জরি অ্যান্ড খরউইথল নামে একজোড়া কাপল এই জায়গাটি কিনেছিলেন। তখন কিন্তু এই জায়গার নাম ডিপঘাট গার্ডেন ছিল না, এই জায়গাটির নাম তখন ছিল ডিপঘাট ফার্ম। যে জায়গাটি কিনে ওনারা একটা হাউস এবং একটা সুইমিং পুল বানান, আর সেই সুইমিং পুলটাই কিন্তু এটাকে মডিফাই করে এখন একটি ছোট পুকুরের মতো বানানো হয়েছে, যার নাম এখন দিয়েছে লিলি পন্ড। যেহেতু এখানে অনেক লিলি ফ্লাওয়ার হয়, সেই অর্থে এই পন্ডটার নাম লিলি পন্ড দেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেক কালারফুল মাছ দেখা যাচ্ছে। আমি সবগুলো মাছের নাম জানি না, কিন্তু কিছু গোল্ড ফিশ এবং কিছু কই ফিশ আমি দেখেছি এখানে। কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি। সেই 1952 সালের পর দীর্ঘ কয়েক বছর ধরে সেই দুইজন দম্পতি এখানে বসবাস করেছিলেন। তারপর তারা এই জায়গাটি সেল করে দিয়েছিলেন। তারপর নিউ জার্সি গভর্নমেন্ট তার নিজস্ব ফান্ড ব্যবহার করে এইরকম একটা সুন্দর ডিপঘাট গার্ডেন তৈরি করেছেন। সেটা 1978 সালে পাবলিকদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে।
সেই 1978 সাল থেকে এখনো পর্যন্ত এই গার্ডেনটি এইরকম সুন্দর এবং আকর্ষণীয় সবার কাছে। এটা কিন্তু সম্পূর্ণ নন প্রফিটেবল, শুধুমাত্র বিনোদনের জন্যই এই জায়গাটি বানানো হয়েছে। এখান থেকে যে হাউসটা দেখা যাচ্ছে এটাই সেই হাউস যেটা 1952 সালে সেই কাপল দুইজন তৈরি করেছিলেন। এই হাউসটাকে এখন হর্টিকালচারাল সেন্টার বলা হয়, অথবা এটাকে ডিপখাট লাইব্রেরিও বলা হয়। এই লাইব্রেরির মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামে বিভিন্ন গাছ সম্পর্কিত আলোচনা করা হয়। এবার চলে আসলাম আরেকটা অংশ। এই অংশটা কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে। উঁচু একটি পাহাড় থেকে নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে হবে, যতটা সামনে আগাবো ততটাই সুন্দর। ঠিক এইখান থেকে একটা ওয়াটারফল নেমে এসেছে। এই ওয়াটারফলটা সম্পূর্ণটাই হ্যান্ডমেড, এটা কোনো ন্যাচারাল ওয়াটারফল না। তারপরেও এটা এমন সুন্দরভাবে তৈরি করা যে ন্যাচারাল ওয়াটারফলের মতোই অ্যাট্রাকটিভ। এই ডিপখাট গার্ডেনটা কিন্তু 54 একর জায়গার মধ্যে বানানো, তার মানে কম বড় নয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই জায়গাটিতে কিন্তু আপনি আপনার বাসার কোনো পোষা প্রাণী নিয়ে আসতে পারবেন না। ইভেন এই জায়গাটি স্মোক ফ্রি জায়গা। এই যে গাছটা দেখা যাচ্ছে এটা 100 বছরের পুরানো। এখান থেকে সামনের দিকে আগালে সেই জায়গাটি দেখতে পাওয়া যাবে যেটা আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। আসলে এটা আমার কাছে এতটাই বেশি সুন্দর লেগেছে যে আমি প্রথমেই সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ভিউয়ার্স, কথা বলতে বলতে সময় একদম ফুরিয়ে এসেছে। তবে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আবারও কথা বলবো অন্য কোনো নতুন ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, হেলদি থাকবেন। আমার জন্য দোয়া করবেন and keep watching my channel Cooking and Visiting.